أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 25/6/2022 আমার কওমের লোকেরা, আমার জাতির ভাই বোনেরা এক অংশ পদ্মা ব্রিজ উদ্বোধনে যে বিশ্ব ইজতেমা করছে, আর এক এলাকার লোকেরা পানিবন্দী হয়ে বসে আছে। কেউ ডুবে মরছে, কেউ না খেয়ে মরছে, আবার কেউ দুঃখ কষ্টে রয়েছে। এই পদ্মার পাড়ে যে বিশ্ব ইজতেমা হলো, এখানে যারা গিয়েছেন, আমি একজন মুসলিম হিসেবে যেতে পারবো কিনা? আমার কনস্টিটিউশন আল কোরআন, এই কনস্টিটিউশন কখনো রাজতন্ত্রের, গণতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশনকে সাপোর্ট করে না। তবে ওই কনস্টিটিউশনগুলিতে এই রব্বানি কনস্টিটিউশনের অনেক কথা লেখা থাকে, আর সেই কথাগুলি যখন আমরা ইউরোপিয়ান কনস্টিটিউশন দেখি দেশগুলির, তখন দেখতে পাই 80% তারা কোরআন মেনে নিজেদের দেশগুলি গড়ে নিয়েছে। তদ্রূপ আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, আরব এলাকার বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ, এগুলি আমরা দেখতে পাই তারা কোরআনের সত্য বিধান থেকে কিছু কিছু বিধান নিয়ে নিজ দেশ এবং নিজ জাতির জন্য অ্যাপ্লাই করে তারা স্বর্গময় হয়েছে। বিশ্ব ইজতেমা পদ্মার পাড়ে এই জন্য বলা হচ্ছে, এখানে শুধু বাংলাদেশি লোকেরাই যায়নি, বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিকরাও সেখানে পৌঁছেছে। আমি একজন মুসলিম হিসেবে কেন যাব না? তারা অপচয় করেছে। অপচয়ের কোনো একটি খাতে আমি মুসলিম হলে সাপোর্ট করতে পারবো না। এবং কোরআন মতে আমরা দেখব অপচয়কারীদের নাম ঠিকানা কি। আবার দেখব নারীর নেতৃত্ব হলে দেশের অবস্থা কেমন হয়। এগুলি সব আমরা এই কনস্টিটিউশন থেকে জানবো, আর এই কনস্টিটিউশন মিথ্যা বলে না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহ হালাল মনে করবে না, সম্মানিত মাসকে, কোরআন হাদিয়া দেওয়াকে, কাবার হারকে, গোলাকারকে এবং মসজিদুল হারামের আমিন পড়াকে। মানুষের উচিত নিজ রবের অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জন করার কাজে ব্যস্ত থাকা। যখনই ইহরাম খুলে ফেলবে তখন তোমরা স্বীকার করতে পারবে কোনো কওমের সাথে দুশমনির ফলে তোমাদেরকে যেন সম্মানিত মসজিদে যেতে বাধা প্রদান না করে। এই জন্য যেন তোমরা বাড়াবাড়ি করতে লেগে না যাও। তোমরা পুণ্যের কাজ এবং তাকওয়ার কাজের একে অপরকে সহযোগিতা করবে। পুণ্যের কাজ এবং তাকওয়ার কাজ। পাপের কাজ আর জুলুমবাজির ব্যাপারে কোনো রকম একে অপরকে সহযোগিতা করবে না। তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ শাস্তির ব্যাপারে বড়ই কঠিন। তো এই রব্বানি কনস্টিটিউশন অ্যাজ এ মুসলিম আমাকে বলল, আমি পাপের কাজে, জুলুমবাজির কাজে কারোর সহযোগিতা করতে পারবো না। 4 নম্বর সূরা নিসা এর 117 থেকে 121 আয়াতগুলিতে আমরা দেখব আল্লাহ কি বলছেন, আর এই পদ্মা পাড়ের যে বিশ্ব ইজতেমাতে মানুষকে কিভাবে আনা হয়েছে। আল্লাহ বলছেন, মানুষেরা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শুধু কতগুলো নারীর স্লোগান দিচ্ছে, আর তাদের স্লোগান প্রকৃতপক্ষে বিদ্রোহী শয়তানের স্লোগান ছাড়া আর কিছুই নয়। আল্লাহ অভিশাপ দিয়েছেন তাকে যে বলে, আমি নিশ্চয় তোমার বান্দাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আনুগত্য আদায় করে ছাড়ব। তাদেরকে আমি পথভ্রষ্ট করব, তাদেরকে লোভ দেখাবো, তাদের থেকে এমনভাবে হুকুম দিয়ে আমি কাজ আদায় করব যেমন 4 পেয়ে জন্তুর কান ধরে কাজ নেওয়া সম্ভব হয়।
আমি তাদেরকে আদেশ দিব যাতে তারা আল্লাহ তাআলার তৈরি আকার আকৃতি বদলে দেয়। যে কেউ শয়তানকে নিজের অভিভাবক হিসেবে মেনে নেয় আল্লাহকে বাদ দিয়ে, সে তো স্পষ্ট ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যায়। শয়তান ওদের সাথে ওয়াদা করে, ওদেরকে লোভ দেখায়। আসলে শয়তানের যত ওয়াদা প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, তা যে এড়ানোর কোনো উপায় তারা পাবে না। তো নারীদের স্লোগান আমাদের দেশে দেওয়া হয়, তার ভিতরে একজন বর্তমান যুগের, আজ 2022 সাল, অবৈধ প্রধানমন্ত্রী। এই নারী ক্ষমতায় আসলে আল্লাহ তাআলার সাথে পাঙ্গা নিয়ে কি বলে, আমি তোমার বান্দাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আনুগত্য আদায় করে ছাড়ব। আবার তাদেরকে পথভ্রষ্ট করবে, লোভ দেখাবে। আবার তাদেরকে এমনভাবে তাদের দিয়ে কাজ নেবে যেমন 4 পেয়ে জন্তুর কান ধরে কাজ নেওয়া সম্ভব। তো আমরা সবাই দেখলাম এখানে হরেক এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে লোকদেরকে আনা হয়েছে লোভ দেখায়ে। তো আল্লাহ বলছেন যে শয়তান যখন কোনো ওয়াদা করে আর মানুষকে লোভ দেখায়, তো শয়তান কি করে, যত শয়তানের ওয়াদা এবং প্রবঞ্চনা মূলক যত কথাবার্তা, এগুলি সব নিছক শুধু প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। এদের ওয়াদাগুলি ঠিক মুখের আওয়াজ ছাড়া আর কিছুই নয়। তো নারীদের পিছনে যারা ছুটছে, মূলত তারা কোন দিকে ছুটছে? 27 নম্বর সূরা আর নামলের 23, 24, 25, 26 আয়াতগুলি আমরা দেখে নেব। আল্লাহ বলছেন, আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকদের উপর রাজত্ব করছে, আর সে তো সব জিনিসই পেয়েছে। তার একখানা বিরাট ক্ষণস্থায়ী সংসদ রয়েছে। আমি তাকে আর তার অনুসারীদেরকে দেখি, তার কওমের লোক যারা, ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, এই কনস্টিটিউশনকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে। ফলে শয়তান ওদের কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এভাবে তাদেরকে পথ চলা বন্ধ করে দিয়েছে। সুতরাং ওরা মোটেই এই কোরআনের পথ খুঁজে পাচ্ছে না, এই কনস্টিটিউশনের পথ খুঁজেই পাচ্ছে না। ওরা কেন আল্লাহকে সেজদা করবে না? আসমান জমিনের মধ্যে যা কিছু লুকায়িত রয়েছে তা আল্লাহ বের করে নিয়ে আসেন, আর আল্লাহ জানেন তোমরা যা কিছু গোপনে কিংবা প্রকাশ্যে করে যাচ্ছ। আল্লাহ তো সেই মহান, আল্লাহ ব্যতীত আর তো কেউ আইনদাতা নেই। আল্লাহ হলেন সেই মহান সংসদের চিরস্থায়ী পরিচালক। তো ক্ষণস্থায়ী সংসদ রবের ইসলামী কিংডমের আজ 214টির মতো রয়েছে। এই সংসদগুলি যাদের কন্ট্রোলে রয়েছে, এরা সবাই মানুষকে বিভিন্নভাবে লোভ দেখায়, বিভিন্ন ওয়াদা করে। তো আল্লাহ বলছেন এদের ওয়াদা প্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। কারণ এরা যে আইন মানে, সেই আইন রব্বানি আইনের বিপরীত। তো এই বিশ্ব ইজতেমাতে কি হয়ে গেল? অপচয় হলো। দেশের এক এলাকার লোকেরা, বৃহত্তর সিলেট এবং তার আশেপাশের লোকেরা পানির ভিতরে রয়েছে, সেদিকে দৃষ্টি না দিয়ে উল্লাস করা হলো, গেট টুগেদার করা হলো, অপচয় করা হলো। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26, 27, 28 আয়াতগুলি আমরা দেখে নিব। আল্লাহ বলছেন, আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও। অসহায় মিসকিন সত্য পথের সন্ধানী যারা, তাদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। একথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, অবাধ্য। আর তুমি নিজ রবের কাছ থেকে অনুগ্রহ লাভের অপেক্ষা করতে থাকো, যে জন্য তোমরা আশা করছো। এমত অবস্থায় যদি হকদারগণের দিকে মনোযোগ দিতে না পারো, তাহলে নরম কথায় বুঝিয়ে বলো। তো এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি হকদার লোক কারা? তারা হচ্ছে বানবাসী, বৃহত্তর সিলেটের লোক যারা পানির তলে। কিন্তু সেদিকে কোনো মনোযোগ নেই। মনোযোগ কোথায়? বিশ্ব ইজতেমাতে। তা আমি অ্যাজ এ মুসলিম কোনোভাবে যেতে পারবো না,
কারণ আমাকে ভালো কাজে সহযোগিতা করতে হবে। পদ্মা ব্রিজ হয়ে গেছে, গোটা বাঙালির এটি দরকার, যা 50 বছর পরেই হলো। কিন্তু এখানে যেসব মিথ্যাচার করা হয়, 21,000 কোটি টাকার কথা কেউ বলতে চায় না। আবার নিজের অর্থে পদ্মা সেতু করার কথা বলা হয়, যেটি একেবারে মিথ্যা এবং প্রবঞ্চনামূলক কথা। আসল তথ্য এই জাতিকে কখনো দেওয়া হচ্ছে না। আজ 2022 সাল, বিগত একটি যুগেরও বেশি সময় থেকে, এর পূর্বেও দেওয়া হয়নি। যে এসেছে সেই লুটপাট করেছে। 4 নম্বর সূরা আন-নিসা এর 44 থেকে 76 আয়াতগুলিতে আমরা জানবো আল্লাহ কি বলছেন। তুমি কি তাদেরকে দেখেছ যাদেরকে লিখিত আল কিতাবের থেকে কিছু অংশ দেওয়া হয়েছে? তারাই তো গুমরাহির সাথে তার বিনিময় করছে। তারা চায় তুমি যাতে সত্য পথ ছেড়ে বিপথে এগিয়ে যাও। তো আমি যদি কোরআন বিরোধী কর্মকাণ্ডে কারোর সহযোগিতা হই, তাহলে আমি তো চলে যাব কোথায়? বিপথে। তাই আমি যেতে পারবো না, কারণ সেখানে অপচয় হচ্ছে। 45-এ বলা হচ্ছে আল্লাহ জানেন তোমাদের দুশমনদের, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট, আর সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলা যথেষ্ট। 46-এ বলা হচ্ছে ইরা হচ্ছে হিদায়াতের দাবিদার ইহুদিদের শামিল, যারা কালিমাকে নিজ নিজ জায়গা থেকে বদলে দেয় আর বলে আমরা শুনেছি কিন্তু অমান্য করব, আর তুমি না শোনার মতো ভান করে শুনবে, আর বলে আমাদের জন্য কিছু কম করা হোক। এসব কথা নিজেদের জিহ্বা ঘুরিয়ে ফিরিয়ে বলে জীবন ব্যবস্থা নিয়ে ঠাট্টা বিদ্রূপের উদ্দেশ্যে। এরা যদি বলতো আমরা শুনেছি, আমরা মেনেও চলবো, আর তুমিও শুনে আমাদের প্রতি একটু দৃষ্টি দাও, তাহলে এতে তাদেরই ভালাই হবে এবং প্রতিষ্ঠিত হবে। কিন্তু তাদের অবাধ্যতার কারণেই আল্লাহ অভিশাপ দিয়েছেন, তাই তারা ঈমান আনবে না, মাত্র সামান্য কিছু লোক ছাড়া। তো এই জীবন ব্যবস্থা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। এখানে সব পার্টির লোকেরা আসেনি। বিরোধী দলের নেত্রীকে এবং ডক্টর ইউনূসকে এই পদ্মা ব্রিজ থেকে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, সেই ক্ষোভে তারা কেউ আসেনি। তো একটি দেশের ভিতরে চলমান সরকার, যে নাকি অবৈধ, আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, মানুষকে অসম্মান করার কথা বলে। এর পূর্বে হেলিকপ্টারে যে মানুষ মেরে এসেছে, অনেকে বলবে তার নিয়ত তো ভালো ছিল। তো হেলিকপ্টারে বানবাসীদেরকে দেখতে যেয়ে সেখানে উপর থেকে খাদ্য ফেলানোর এটি আদৌ দরকার পড়ে না, কারণ সবাই সেখানে স্থলে এবং জলে কাজ করছে। তেমত অবস্থায় যারা ঘৃণা এবং হিংসা প্রচার করবে, এদের কোনো কর্মকাণ্ডে সহযোগিতা করা যাবে না। যদি ভালো কর্মকাণ্ড হয় আলাদা ব্যাপার। 47 নম্বর আয়াতে বলা আছে তোমরা শোনো, যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে, তোমরা সেই কিতাবে আস্থাবান হও যা আমি নাজিল করেছি। তোমাদের কাছে যা রয়েছে তারই সত্যতা প্রমাণকারী হিসেবে চেহারা মিটিয়ে দেবার আগেই, তাদেরকে পিঠের দিকে ঘুরিয়ে দেবার আগেই, কিংবা আমি তাদেরকে অভিশাপ দিব, আসহাবুস সাবত, আরাম পিরিয়ডের যেভাবে আমি অভিশাপ দিয়েছি, আল্লাহ তাআলার হুকুমই তো কার্যকরী হয়ে থাকে। তো দেশের সব পরীক্ষা এবং অন্যান্য ইনস্টিটিউশনগুলি বন্ধ করে দিয়ে এখানে আসহাবুস সাবত মানানোর জন্য বিশ্ব ইজতেমা করা হলো। আরাম প্রিয় হয়ে কোটি কোটি টাকা অপচয় করা হলো, শয়তানের ভাই বোনদের সাথে সামিল হওয়া হলো। তাই আমি মুসলিম হিসেবে যেতে পারি না। পদ্মা ব্রিজ আমারও, 18 কোটি মানুষের পদ্মা ব্রিজ। এই ব্রিজ কোনো এক গোষ্ঠী বা কোনো এক ব্যক্তি বানাতে পারে না। 48 আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ মোটেই ক্ষমা করবেন না যদি আল্লাহ তাআলার আইনের সাথে কাউকে শরীক করা হয়, আর উপযুক্তদেরকে সব পাপ আল্লাহ নিজ খুশি মোতাবেক মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার আইনের সাথে শরীক করলো, সে তো মিথ্যা উদ্ভাবন করে বড় কঠিন পাপে লিপ্ত হলো। তো কনস্টিটিউশন আপনাকে আমাকে মানতে হবে, এটি না মানলে আপনি মুশরিক। আপনি গণতন্ত্র মান্যকারী হন, আপনি রাজতন্ত্র মান্যকারী হন, আপনি মোল্লাতন্ত্র মান্যকারী হন, আপনি সমাজতন্ত্র মান্যকারী হন। রব্বানি তন্ত্র যদি আপনি না মানেন, আপনি মুশরিক। আর গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র যদি আপনি মানেন, মুশরিক।
দুদিক থেকে আপনি ধরা। 49 বলা আছে, তুমি তাদেরকে দেখোনি যারা নিজেদেরকে বড়ই পবিত্র বলে প্রকাশ করছে, অথচ যারা উপযুক্ত আল্লাহ তাদেরকে পবিত্র করেন, আর সুতা পরিমাণ জুলুম করা হবে না। 85 বলা হচ্ছে, দেখো তো কিভাবে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছে তারা। প্রকাশ্য অপরাধী হওয়ার জন্য তাদের এই পাপটি তো যথেষ্ট। তো যখন অপচয়ের বিশ্ব ইস্তেমা হয় সেখানে আমি তো অন্তত যাব না। 51 বলা হচ্ছে, তুমি কি দেখোনি যারা কিতাবের কিছু অংশ পেয়েছে তারাও যে নিজেদের বানানো তাগুতি রসম রেওয়াজের উপর ঈমান এনেছে, অথচ কাফেরদের সম্পর্কে বলে ওরাই নাকি মুমিনদের তুলনায় অনেক বেশি সুপথগামী। তো এখান থেকে প্রচার কি হয়? আমাদের মিডিয়াগুলি প্রচার কি করছে? বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে, এমনকি সিঙ্গাপুরের থেকেও অগ্রগামী। তো এ ধরনের কথা কারা বলতে পারে যারা তাগুত প্রিয়? আসলে বাংলাদেশ এগিয়ে যায়নি, শুধু গুম খুন এবং হত্যার রাজনীতিতে এগিয়ে আছে। 52 আয়াতে আল্লাহ বলছেন, ইরাই তো সেই দল আল্লাহ যাদেরকে অভিশাপ দিয়েছেন, আল্লাহ যাকে অভিশাপ দেন তার সাহায্যকারী হিসেবে কাউকে তুমি পাবে না। তো অভিশপ্ত জাতি হয়ে গেছি আমরা। এখানে এসে চাটুরিকতা না করতে পেরেও বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বেশি ভালো হতো যদি বনবাসীদের একটু বেশি সাপোর্ট করা যেত এবং এখানে এই ইস্তেমা একটু কম খরচ করা হতো। 53 আয়াতে বলা হচ্ছে, তবে কি ওদের কাছে রাজত্বের কোনো অংশ রয়েছে? যদি তাই হতো তাহলে লোকজনকে তিল মাত্র কিছুই দিত না। তো রাজত্ব পাওয়ার পরপরই যদি আপনি মনে করেন যাকে ইচ্ছা তাকে দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন না, তো এটি তো কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন। আর কারা করে এগুলি? 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, কিংবা ওরা কি লোকজনের সাথে হিংসা করছে? আল্লাহ তাদেরকে নিজ সাহায্য সামগ্রী ফজল থেকে যা কিছু দান করেছেন তারই জন্য। আমি তো ইব্রাহিমের বংশধরগণকে লিখিত আল কিতাব এবং বিজ্ঞানের জ্ঞান কৌশল দান করেছি, তাদেরকে আমি বিশাল সাম্রাজ্য দান করেছি। তো রবের ইসলামী কিংডমে আপনি মুসলিম নাগরিক হলে আপনার ভয় তো নেই। 55 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপরে মানুষের মধ্যে কিছু লোক কোরআনের সাথে ঈমান আনে, আবার কেউ কোরআন থেকে সরে যায়। জ্বালা যন্ত্রণার জন্য জাহান্নামই তো যথেষ্ট। তা আপনি কোরআন থেকে সরে যাচ্ছেন, জ্বালা যন্ত্রণা ক্রয় করে নিচ্ছেন। 56 আয়াতে বলা হচ্ছে, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে শীঘ্রই আমি তাদেরকে আগুনের মধ্যে পৌঁছে দেব। যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন সেটার বদলে আরেকটা চামড়া দিয়ে দেব, যেন তারা শাস্তি ভুগতে পারে। এ কথা সত্য সুনিশ্চিত, নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। 57 আয়াতে বলা হচ্ছে, এবং যারা ঈমান আনে আর সংশোধনের কাজ করে তাদেরকে আমি শীঘ্রই জান্নাতে দাখিল করব, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, চিরকাল সেখানেই বাস করবে। তাদের জন্য সেখানে বিপরীত লিঙ্গের পবিত্র সাথীরা রয়েছে, তাদেরকে আমি ঘন ছায়াতলে আশ্রয় দিব। 58 আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমাদের সকলের জন্য, তোমরা যে কোনো পদে ওই লোকদেরকে বসাবে যারা তার উপযুক্ত, আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে। নিশ্চয় আল্লাহ কোরআন দ্বারা অতি উত্তম নিয়ামতের ওয়াজ করছেন। নিশ্চয় আল্লাহ সব শুনছেন, আল্লাহ সব কিছুই যে দেখছেন। এই আয়াতের বিপক্ষে আমাদের দেশ চলে গেছে। প্রত্যেকটি সেক্টরে দুর্নীতিবাজদের বসানো, আর মিটমাট করার সময় ন্যায় বিচার করা হয় না। এর কারণ 59 এবং 60 আয়াত দুটি থেকে আমরা জানব, তোমরা যারা ঈমান এনেছ শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয় আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এ কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে চমৎকার হবে। তা আমি আজকের উলিল আমরের সাথে একমত নই, যার জন্য আমি যেতে পারবো না। এবং যারা মুমিন মুসলিম রয়েছে তারা তো আল্লাহ এবং আল্লাহর রসুলকে ছেড়ে উলিল আমরের কোরআন বিরোধী কোনো
ইজতেমাতে কোনো কর্মকাণ্ডে সহযোগিতাও করতে পারবে না। উলিল আমর যখন বিগড়ে যায় তখন কি করে? 4 নম্বর সূরা নিসা 60 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাটি নিয়ে যায় তাগুতের কাছে সমাধানের জন্য। তাগুত কোরআন বিরোধী আইন, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের আইন। কিন্তু তা যে অমান্য করার জন্য কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যাবে। 61 আয়াতে বলা হচ্ছে, আর যখন মানুষকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সবাই সেদিকে এসো আর আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে এসো, তখন দুমুখ ব্যক্তিদের দেখবে তোমার পাশ কাটিয়ে তারা চলে যাবে। তো দুমুখরা আপনার আমার কথা মানবে না যদি আমি কোরআনের বিধানের উপরে কায়েম থাকি। তখন কেমন হবে? তাদের উপর যখন বিপদ আসে, নিজেদের হাতেই তারা যা কিছু আগাম পাঠিয়েছে তারই পরিণামে, অথচ আল্লাহ তাআলার দোহাই দিতে দিতে তোমার কাছে হাজির হয় আর বলে আমাদের আর তো কোনো উদ্দেশ্য ছিল না, হয়তো এতেই ভালো হবে, আর এভাবেই আপোষ রফা হয়ে যাবে। এটি তাদের ধারণা। এরা তো সেই দল যাদের মনে যা কিছু রয়েছে আল্লাহ সে সব জানেন। সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে চলো, তাদেরকে ওয়াজ করতে থাকো, বিশেষ করে তাদের সম্পর্কে যে কথা বলবে তা যেন তাদের অন্তর ছুঁয়ে যায়। আর আমি বার্তাবাহক রাসূলদের কাউকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ছাড়া অন্য কোনো জিনিসের আনুগত্য করার জন্য প্রেরণ করি না। তো উলিল আমর যদি কোরআনের বিধান মতে আপনাকে আদেশ না দেয় তাহলে সেই আদেশও আমি মুসলিম হিসেবে মানতে পারবো না। মানুষেরা যখন নিজেদের উপরে জুলুম করে বসে তখন যদি তারা তোমার কাছে হাজির হয়, তারপরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকে আর বিশেষ বার্তাবাহক রাসূলও তাদেরকে মাফ করার জন্য ফরিয়াদ করে, তাহলে তারা আল্লাহকে তওবা কবুলকারী দয়াময় রূপেই পাবে। তো বর্তমান চলিতকালের বিশেষ বার্তাবাহক রাসূলের সাথে এটি ঘটে থাকে এবং পুরা পৃথিবীর সব কানে ঘটে। তোমার রবের শপথ, তারা ঈমানদার হতেই পারবে না যতক্ষণ তারা নিজেদের ঝগড়া বিবাদ নিয়ে তোমাকে ফয়সালাকারী না বানাবে। আর তুমি কোরআনের মাধ্যমে যে রায় দিবে তাতে নিজেদের মনে তারা কোনো রকম কুণ্ঠাবোধ করবে না আর তা পুরাপুরি মেনে চলবে। তো অপচয়কারীদের ধারে কাছেও আমি যেতে পারবো না, কারণ তারা এই রব্বানি তন্ত্রের, রব্বানি সিস্টেমের শত্রু। আর তখন আমার কাছ থেকে বিরাট পারিশ্রমিক দান, আর আমি যদি মানুষের জন্য লিখে দিতাম যে নিজেদেরকে কতলের মাধ্যমে হত্যা করতে হবে কিংবা নিজেদের বাস্তবিকতা থেকে বেরিয়ে যেতে হবে, আল্লাহ বলছেন যদি এই দুটি কাজ করার জন্য অর্ডার দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে মাত্র অল্প কয়েকজনই তেমন করত। মানুষেরা যদি মেনে চলতো যে ওয়াজ মানুষকে কোরআনের মাধ্যমে দেওয়া হয়েছে তাহলে উপকার তো তাদেরই হতো। এই কাজটি তো তাদের জন্য ঈমান মজবুত করার কাজ, আর তখন আমার কাছ থেকেই বিরাট পারিশ্রমিক দান করতাম। আমি তো মানুষকে সরল সহজ পথে পরিচালিত করে থাকি। যে কেউ আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হয়েছে এবং আল্লাহ তাআলার অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সঙ্গী সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। বিশেষ খবর প্রদানকারী সকল নবীগণ, সত্য সাধক সিদ্দিকগণ, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহীনগণ বন্ধু হিসেবে এরাই তো উত্তম। তো পৃথিবীতে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রীদের কর্মী হওয়া থেকে আমাকে বাঁচতে হবে। এরা কেউ আপনার আমার বন্ধু না, এরা শুধু এদের মতলব হাসিল হলে আমাকে সরিয়ে দেবে। তাই আল্লাহ বলছেন এই পঞ্জতনের সাথে আমাকে বন্ধুত্ব করতে হবে, কারণ বন্ধু হিসেবে এরাই উত্তম। ও হাসনা উলাইকা রফিকা। তার ভিতরে বিশেষ বার্তাবাহক রাসূল, বিশেষ খবর প্রদানকারী নবী, সত্য সাধক সিদ্দিক, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদ, সংশোধনকারী সালেহ, এদের সাথে আপনাকে এবং আমাকেই পৃথিবীতে চলতে হবে। অন্যথায় এর বিপরীত চললে এই পৃথিবীতে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে আর পরকালে আপনার রেহাই নেই। ওইসব যে আল্লাহ তাআলার কাছ থেকে দান সামগ্রী সবকিছু জানতে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সতর্কতা অবলম্বন করবে,
তোমরা একত্রিত হয়ে দৃঢ়তার সাথে প্রতিরোধ করবে। তোমাদের মধ্যে এমন লোক রয়েছে যে নাকি সরে যায়, যখন তোমাদের উপর বিপদ এসে পড়ে তখন বলে আল্লাহ আমার উপরে বড়ই মেহেরবানি করেছেন, আমি তো সেখানে তাদের সাথে প্রত্যক্ষভাবে ছিলাম না। কিন্তু যখনই আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের উপরে মেহেরবানি করা হবে তখন তারা এইভাবেই বলবে যেন এই ব্যাপারে তোমাদের সাথে তার কোনো বন্ধুত্ব সম্পর্কই ছিল না। হায়, আমিও যদি তাদের সাথে শরীক হতাম তাহলে আমার বিরাট লাভ হতো। সুতরাং সে লোকের কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার পথে তাদেরকে কতল করবে, আয়াতের দলিল দ্বারা অপমান করে, ব্যক্তিত্বের হত্যা করে। যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, আর যে কেউ আল্লাহ তাআলার কোরআনের খাতিরে কতল তথা অপমান হবে এবং অপমান করবে কিংবা জয়ী হবে, তাহলে অচিরেই আমি তাকে বিপুল পারিশ্রমিক দান করব। ৭৫ আয়াতে বলা হচ্ছে, তোমরা আল্লাহ তাআলার রাহে তথা কোরআনের খাতিরে কেন কতলের মাধ্যমে প্রতিরোধ করবে না? মানুষের মধ্যে দুর্বল কিছু পুরুষ, স্ত্রীলোক ও শিশুরা ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই এলাকা থেকে আমাদেরকে বের করে নিন, এখানের বাসিন্দারা আমাদের প্রতি নির্যাতন করছে, আর আপনার কাছ থেকে আমাদের জন্য কোনো অভিভাবককে দাঁড় করিয়ে দিন, আপনার কাছ থেকেই কোনো সাহায্যকারী পাঠিয়ে দিন। ৭৬ বলা হচ্ছে, যারা ঈমানদার তারাই তো আল্লাহ তাআলার পথে কতল করে কোরআনের সত্য বিদ্যা অর্জন করে নিজ ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে। আর যারা আয়াত গোপনকারী কাফের তারা তাগুতের পথে কতল করে কোরআন বিরোধী শয়তানি বিদ্যা অর্জন করে নিজ ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে। তাই তোমরা শয়তানের অভিভাবকদের কতলের মাধ্যমে অপমান করে, নিশ্চয় শয়তানের চালবাজি তো বড়ই দুর্বল হয়ে থাকে। তো এই আয়াতগুলি আজ আপনাদেরকে আমার জানানো দরকার, তাই জানিয়ে দিলাম। মানা না মানা নিতান্তই আপনাদের সকলের নিজস্ব ব্যাপার, কিন্তু মুসলিম হিসেবে আমি কখনো কোনো এমন ব্যক্তির সাপোর্টে যেতে পারি না যে ব্যক্তি কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড করে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।